সিংহলের রাজা আরবদের উত্থানের গল্প শুনে বিস্মিত হওয়ার পাশাপাশি আরব ঘোড়া পেয়ে আরও খুশি হলেন। তাদের মধ্যে কেউ বাঁচল, কেউ ডুবে মরল, কেউ তীরে ডাকাত দলের হাতে বন্দী হলো। হাজ্জাজ বিন ইউসুফকে সিংহলের সেই মেয়ের রক্তে লেখা চিঠি দেওয়া হলো। শ্রীলঙ্কার বন্দর থেকে কিছু আরব পরিবারকে ফিরিয়ে আনার জন্য 711 সালে সম্রাট অলিদের পক্ষ থেকে জাহাজ পাঠানো হয়। সেই জাহাজে সিংহলের রাজার জন্য বেশ কিছু আরবি ঘোড়া পাঠানো হয়েছিল। সিংহলের রাজা আরবদের উত্থানের গল্প শুনে বিস্মিত হওয়ার পাশাপাশি আরব ঘোড়া পেয়ে আরও খুশি হলেন। তিনিও খলিফাকে দেওয়ার জন্য বেশ কিছু উপহার সামগ্রী আরবদের দিলেন। এছাড়া সিংহলে উৎপাদিত মশলার বাজার আরবে সৃষ্টি করতে চাইলেন, কারণ তিনি জানেন আরবের বাজারে ভারতীয় উপমহাদেশের মশলার প্রচুর চাহিদা রয়েছে। তখন ইঞ্জিন চালিত জাহাজ ছিল না। পানি, খাবার নেওয়ার জন্য বিভিন্ন বন্দরে জাহাজ নামাতে হতো। এরকমই একটা বন্দর ছিল দেবল বন্দর, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। সিংহল থেকে ছেড়ে আসা আরবদের জাহাজ দেবল বন্দরে নোঙর করতেই জাহাজে ডাকাত দল হামলা করল। জাহাজে অনেক মহিলা ছিল, তাই ডাকাত দল সহজেই জাহাজ লুটপাট করতে পেরেছিল। বেশিরভাগ মহিলা জাহাজ থেকে লাফ দিয়ে তীরে ওঠার চেষ্টা করেছিল, তবে তাদের মধ্যে কেউ বাঁচল, কেউ ডুবে মরল, কেউ তীরে ডাকাত দলের হাতে বন্দী হলো। সিংহলে বড় হওয়া একজন আরব মেয়ে পালাতে পেরেছিল। তার স্বামী ডাকাত দলের হাতে বন্দী হয়েছিল। মেয়েটা স্বামীর সন্ধানে সিন্ধুর রাজধানী গিয়ে খোঁজ করে জানতে পারল তার স্বামী রাজার কারাগারে বন্দী। রাজা দাহিরের কাছে গেলে নিরাপত্তা হানির ভয়ে অগত্যা সে বনে আশ্রয় নিয়েছিল। জাহাজ থেকে বেশ কিছু পুরুষও পালিয়েছিল। তাদের সঙ্গে মেয়েটির দেখা করল। মেয়েটি তার রক্ত দিয়ে আরবদের উমাইয়া শাসক খলিফা ও অলিদের ডান হাত বসরার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে একটা চিঠি লিখল। সেই চিঠির কারণে গোটা উপমহাদেশের ইতিহাস বদলে গেল। হাজ্জাজ বিন ইউসুফকে সিংহলের সেই মেয়ের রক্তে লেখা চিঠি দেওয়া হলো। চিঠি পড়ে তার কঠিন হৃদয় গলে গেল। চিঠিতে রাজা দাহিরের কারাগারে আরব বন্দীদের অসহায়ত্বের কথা বলা হয়েছে। শেষ লাইনে লেখা আছে, দূতের মুখে মুসলমান শিশু ও নারীদের বিপদের কথা শুনে আমার দৃঢ় বিশ্বাস বসরার শাসনকর্তা স্বীয় সৈন্যবাহিনীর আত্মমর্যাদা সম্পন্ন সৈনিককে অশ্ব অর্থাৎ ঘোড়া প্রস্তুত করার আদেশ দিয়েছেন। সংবাদবাহককে আমার এ পত্র দেখানোর প্রয়োজন হবে না। হাজ্জাজ এই চিঠি পেয়ে তার ভাইয়ের ছেলে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুতে অভিযান পাঠিয়েছিলেন। আরব সৈন্যরা সিন্ধু জয় করে ভারতবর্ষের একাংশে প্রতিষ্ঠিত হয় আরব তথা মুসলিম শাসন।